তিনজনকে ফোন করলাম বাবা, সবারই ওই একই কথা, অনেক রাত হয়ে গেছে, কালকে যাবো। না ডাক্তার এমার্জেন্সি বোঝে না, অদ্ভুত। কোন নীতি নিয়ে এরা ডাক্তারি করে? তুমি কি সবার সামনে হিরো হতে চাও? তাহলে এক্ষুনি একটা ডাক্তারের ব্যবস্থা করো। এদের দ্বারা কিছু হবে বলে তো আমার মনে হয় না। আর নীলাও এই মুহূর্তে কোনো ডাক্তারকে রাজি করিয়ে আনতে পারবে না। তুমি যদি এখন একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারো তাহলে খেলা কিন্তু পুরো ঘুরে যাবে। হ্যাঁ, আমিও দুজনকে ফোন করলাম, কেউ ফোন ধরছে না। এত রাতে ডক্টর পাওয়া যাবে? আচ্ছা বাপ, আমি কি একবার চেষ্টা করে দেখবো? ও মা, তুই আবার জিজ্ঞেস কেন করছিস? অবশ্যই দেখবি। দেখ না বোন, একবার ট্রাই করে দেখ না। তোমরা কেউ একটা ব্যবস্থা করো। মিনুর যা অবস্থা, একজন ডাক্তার না ডাকলেই নয়। আচ্ছা বাপ, দেখছি। আমি ডাক্তারবাবুকে সাথে করে নিয়ে এসেছি বাবা। ডাক্তারবাবু আসুন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি এত রাতে সময় দিলেন। কি আর করবো বলুন, আমি তো আসতে চাইছিলাম না, কিন্তু উনি এমনভাবে রিকোয়েস্ট করলেন, আবার নাও করতে পারলাম না। আসুন আসুন। হ্যাঁ, কোথায় পেশেন্ট? কোথায়? ও, কোথায় ব্যথা আপনার? পায়ে, কোমরেও আছে অল্প, কিন্তু পায়ে বেশি ব্যথা। ও, দেখি। না প্যানিক করবেন না, কিচ্ছু হবে না, লাগবে না। দেখি, আমাকে দেখতে দিন। এখানে ব্যথা? গোড়ালির এখান থেকে ভাঁজ করার চেষ্টা করুন তো। পারবেন, আপনি পারবেন, করুন। এগুলো বুঝতে পারছেন না কেন? ভীষণ ব্যথা, আমি পারবো না। না করুন, পারবেন। আস্তে আস্তে। কি বুঝছেন ডাক্তারবাবু, হাড় ভেঙেছে নাকি? না, ভাঙেনি। হাড় ভাঙলে ওনার অবস্থা আরো খারাপ হতো। পাটা নাড়াতেও পারতেন না, ভাঁজ করতেও পারতেন না। তবে আঘাতটা বেশ ভালো মতোই লেগেছে। এই যে দেখুন না, গোড়ালির এই জায়গাটা কেমন ফুলে গিয়েছে। ডাক্তারবাবু, বলছিলাম যে মা সেরে উঠবে তো? সেরে তো যাবেনি, কিন্তু এই মুহূর্তে ওনার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট আর রেস্ট। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়ে যাচ্ছি। অন্তত 7 দিন পায়ে জল লাগানো যাবে না। আর হাঁটাহাঁটি তো দূরের কথা, বিছানা থেকেও নামা যাবে না। শুধুমাত্র টয়লেটে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠবেন, কিন্তু কখনোই একা নয়। চেষ্টা করবেন দুজনের সাপোর্ট নিয়ে তবে টয়লেটে যেতে। যদি সম্ভব না হয় তখন অ্যাটলিস্ট একজনের সাপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে। এই পায়ে কিন্তু কোনোভাবেই প্রেশার দেবেন না, তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। কাল পরশু নাগাদ একটা এক্সরে করিয়ে নেবেন, আর 7 দিন পরে আপনাকে এসে আরেকবার দেখে যাব আমি। কিন্তু আবার বলছি, এর পরেও যদি আপনি হাঁটাহাঁটির চেষ্টা করেন বা এর উপরে কোনো আঘাত লেগে যায়, তাহলে কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যাল হয়ে যাবে। তখন কিন্তু আর আপনার ট্রিটমেন্ট বাড়িতে থেকে করা সম্ভব হবে না। আপনাকে তখন নার্সিং হোমে অ্যাডমিট হতে হবে। আর খুব বেশি বাড়াবাড়ি হলে তখন কিন্তু পার্মানেন্ট ড্যামেজও হতে পারে। সো বি কেয়ারফুল। কটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওটা কিন্তু নিয়ম করে খাবেন। তবে আপনি সুস্থ হবেন রেস্ট নিলেই, এটা মাস্ট। নিন, এগুলো আনিয়ে নেবেন। আর এখন একটা প্যারাসিটামল বা পেনকিলার জাতীয় কিছু, আর তার সাথে একটা অ্যান্টাসিড এক্ষুনি দিয়ে দিন। আর বাকি কাল থেকে শুরু হবে, ঠিক আছে? আমি তাহলে এখন উঠি। অসুবিধা হলে ফোন করবেন। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি আপনার ভিজিটটা। হ্যাঁ, চলো। কি হলো বলো তো? আর মোটে একদিন বাদে সরস্বতী পুজো, বাড়িতে কত লোক আসবে, হইচই হবে, কত কাজ। আমাকে ঠাকুর এটা কি শাস্তি দিলেন পুজোর আগেই? তুমি কষ্ট পেও না মা। হ্যাঁ, এটা ঠিক, এবারে হয়তো তুমি কিছু করতে পারবে না, কিন্তু পরের বার থেকে তুমি আবার সব করবে।
আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমায় নিজে ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু মিনু বিছানায় পড়ে থাকলে ভোগ রান্না কে করবে? এত বছর তো পুজোর আয়োজন থেকে শুরু করে ভোগ রান্না সবকিছুই মিনু একা করেছে, এখন সব কে করবে? তাহলে কি আমাদের পুজোয় কোনো বাধা পড়লো? মানে এইবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না, এ কি করে হয়? আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যায় দেবু? পুজোর নিয়ম কানুন তো কেউই জানে না। না না, এবছর পুজো বন্ধ রাখতেই হবে। পুজো কেন বন্ধ হবে? আমার দিদি ভাই আছে, বড় বৌদি আছে, ওরা যদি পারতো তাহলে তো হয়েই যেত। ওদের যদি পুজোর কাজ শেখার ইচ্ছা থাকতো তাহলে এত বছর ধরে মিনুর কাছ থেকে ওরা শিখে নিতে পারতো, কিন্তু ওরা কিছু জানেও না, ওদের কিছু শেখার আগ্রহও নেই। আমার বাড়ির বৌমা এরা কেউই এসব কাজের জন্য উপযুক্ত নয়। না না, এবারে পুজো বন্ধ রাখতেই হবে। না বাবা, আপনি পুজো বন্ধ রাখবেন না, পুজো হবে। পুজোর জোগাড় থেকে শুরু করে বাকি যা যা কাজ সব আমি করব। আমি মায়ের কাছ থেকে সব শিখে নেব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন বাবা, আমি পারবো। আর এই বাড়িতে আসার পর থেকে তো অনেক কিছুই শিখেছি, এবার না হয় পুজোর কাজকর্মটাও শিখে নেব, কিচ্ছু আটকাবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি আগ্রহ দেখিয়েছো ঠিকই, তবে মিনু যদি তোমাকে গাইড করতো তাহলে আমি এত ভাবতাম না। এত লোকজন আসবে, এই পুজোর আয়োজন করা কিন্তু মুখের কথা নয়। তারপর কোনো ভুল যদি হয় তাহলে লোকের কাছে আর মুখ রক্ষা করা যাবে না। হ্যাঁ তাই তো বাবা, থাক, একটা বছর পুজো না হলে এমন কোনো ক্ষতি তো হবে না। আর তাছাড়া নীলার ওপর এত বড় একটা দায়িত্ব দিয়ে এরকম একটা রিস্ক নেওয়া না ঠিক হবে না। আত্মীয় স্বজন লোকজন আসবে, একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে না আমাদের। না বলছি তো আমি পারবো বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি পুজোয় কোনো ভুল হবে না। আর আমি কালকের মধ্যেই মায়ের থেকে সব নিয়ম কানুন শিখে নেব। আপনি দয়া করে আমাকে এই সুযোগটা দিন বাবা, আমার উপর ভরসা রাখুন। বাবা শোন না, বলছি যে নীলা যখন এত করে বলছে এবছর ওকে সুযোগটা দেওয়া হোক না। এত বছর তো একবারও আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়নি, তাহলে এবছর কেন হোক? হ্যাঁ, ছোট করে হোক, কিন্তু হোক না। না, ছোট করে করার দরকার নেই, যেরকম ভাবে হয় সেরকম ভাবেই হবে। তুমি চিন্তা করো না মাস্টারমশাই, আমি নীলাকে সব শিখিয়ে দেব। তুমি ভেবে বলছো তো? ভেবেই বলছি। ঠিক আছে, যা ভালো বোঝো করো, তবে একটা কথা আমি বারবার বলছি, পুজোয় যেন কোনো ভুল না হয়। এই পুজোর সঙ্গে বসু পরিবারের মান সম্মান জড়িত, আমাদের যেন নাক কাটা না যায়। আপনি ভয় পাবেন না বাবা, কোনো ভুল করব না আমি। মা, আমাকে তুমি আশীর্বাদ করো যাতে আমি পুজোর সব দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে, তুই ঠিক পারবি। বেশ বড় সড়ো একটা সুযোগ পেলাম, তোমাকে দিয়ে একটা বা একাধিক ভুল করাতে হবে। আমি করাবো। তোমাকে বসু পরিবারের চোখে ভিলেন করার এত বড় সুযোগ কি করে ছাড়ি বলো তো আমি নীলা? সৌদাদা বাবু, কাল সকালে কিন্তু ভোগের জন্য বাজারটা করে দিতে হবে। হ্যাঁ, সকালটা কিন্তু দুপুর হলে হবে না, আগে থেকে সব ব্যবস্থা না করে রাখলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো হবে। এই যে তার ফর্দ, আপনি একবার চোখ বুলিয়ে নিন। দেখুন, আমি আর মা দুজনে মিলে এত লোকের জন্য ভোগ রান্না করব, কাল সকালে কিন্তু বাজারটা করে দিতে হবে। আচ্ছা আমি এখন যাই, হাতে অনেক কাজ পড়ে আছে, কাল সকালে ঠাকুর আসবে, সারা রাত জেগে আলপনা দিতে হবে। নীলা দাঁড়াও। আরে বাবা, যা বলে তাড়াতাড়ি বলুন, আমার হাতে একদম সময় নেই। পুজোর কাজ করা মুখের কথা না, এত বড় একটা দায়িত্ব তুমি
তুমি নিজে থেকে নিয়েছো। বাবা মা সবাই সবাই তোমার উপরে ভরসা করেছে, তাই জানতে চাইছিলাম যে তুমি সবকিছু ঠিকঠাক সামলাতে পারবে তো। তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। বাবা মা আমায় ভরসা করছেন, আর আপনি আমায় ভরসা করছেন তো? আমি তোমার উপরে ভরসা করি নিলাম, কিন্তু অনেক সময় চাইলেও সবকিছু ঠিকঠাক হয় না। আমরা যেটা ভাবি সেটা হয় না, তাই চিন্তা হচ্ছে। মানে তুমি যদি আবার কোনো ভুল করে ফেলো, দেখো তাহলে বাবা মা খুব কষ্ট পাবে, আর বিশেষ করে বাবা। নীলাভ, আমাদের বাড়ির সরস্বতী পুজো নিয়ে বাবার অনেক ইমোশনস জড়িয়ে আছে, তাই মাও প্রত্যেকবার অনেক যত্ন করে পুজোর সব কাজ, পুজোর সব দায়িত্ব পালন করেন। বিশ্বাস করুন, এবার আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। এটা ঠিক যে আমি হয়তো মায়ের মতো করে পারবো না, কিন্তু নিজের মতন করে করব। এটা আমার নিজের হাতে করা প্রথম পুজোর কাজ হবে। এই দায়িত্বটা আমাকে ভালোভাবে পালন করতেই হবে। নিজে বড় মুখ করে বাবার থেকে দায়িত্ব নিয়েছি, আমি জানি আমি পারবো। আপনি আমার পাশে থাকবেন তো? যে মাটিতে ফুটেছে আপনি থাকলে আমি ঠিক পারবো। আপনি আমার পাশে থাকলে আমি সব করতে পারি। শুধু আপনি আমার উপর ভরসা রাখুন, আমার পাশে থাকুন। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। পুরনো আঘাত মন ভুলে যাক, থেকে যাক শুধুই। আমি যাই, আমার অনেক কাজ আছে। ছুঁয়ে ছুঁয়ে থাক সবটুকু। তোমার উপরে আমার ভরসা আছে, তাহলে তো দুশ্চিন্তা হচ্ছে কেন? নীলা, আলপনা দিচ্ছি, এখন ডাকাডাকি করবেন না। ঠিক আছে, সে তুমি আলপনা দাও, আমার দিকে তাকাতেও হবে না, শুধু কানটা খোলা রেখো, তাহলেই হবে। আসলে তোমাকে না একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য এলাম। বলি, ডক্টরের মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী দীপুর রেস্ট নেওয়ার দিন কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। হাতে আর 2 দিন বাকি। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে 3 দিন বাকি। 3 দিন পরে দীপুকে কিন্তু ব্যাঙ্গালোর চলে যেতে হবে, মনে আছে তো? আবার এর মধ্যে তুমি আবার সরস্বতী পুজোর দায়িত্ব নিয়েছো। আচ্ছা ঠিক আছে, নিয়েছো, খুব ভালো করেছো, কিন্তু এত কাজ একসাথে সামলাতে পারবে তো নীলা? দেখো, এত কাজ একসাথে করতে গিয়ে একুল উকুল দুকুলই না যায়। আমি জানি আপনি ছোটদাদা বাবুকে বাড়ি ছাড়া করার জন্যই এত কিছু করছেন। আপনি আর আপনার বাবা দুজনে মিলে ইচ্ছে করে ওনাকে বাইরে পাঠাতে চাইছেন, আর আপনাদের আসল উদ্দেশ্য হলো ওনাকে আমার থেকে দূরে করে দেওয়া। ও মা, কি বুদ্ধিমতী মেয়ে, সবটা কি সুন্দর বুঝে গেছে দেখো। কিন্তু নীলা, এইটা শুধুমাত্র তুমি বুঝেছো, বাড়ির বাকি সবাই কিন্তু বুঝবে না। সে তুমি যতই 1000 বার করে বোঝানোর চেষ্টা করতে থাকো না কেন, তাদেরকে তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না। আর তারা কেনই বা বিশ্বাস করবে বলো? দীপুর এতগুলো টাকার মাইনের চাকরি, তারা কি কখনো চাইবে দীপু হাতের লক্ষ্মী পায়ে ঠেলুক? দীপুর ইনকামেই তো বাড়ির পুরো সংসারটা চলছে। তুমি নিশ্চিন্তে থাকো,
তুমি দীপুর ব্যাঙ্গালোর যাওয়া কিছুতেই আটকাতে পারবে না। আর যদি আটকাতে চাও তার জন্য অনেক টাকা লাগবে। সেই টাকা জোগাড় করা তো দূরের ব্যাপার, তুমি সেই টাকা জোগাড় করার স্বপ্নও কোনোদিন দেখতে পারবে না। সুতরাং মোহ মায়া সবটা ত্যাগ করো, দীপুকে ব্যাঙ্গালোর যেতে দাও। না, কখনো না। বেকার জেদ করো না নীলা, তুমি খুব ভালো করে জানো না তুমি দীপুর যাওয়া আটকাতে পারবে, না তুমি সরস্বতী পুজোটা ঠিকভাবে করতে পারবে। কারণ তোমাকে তো টাকা জোগাড় করার জন্য ছুটোছুটি করতে হবে। একসাথে এত কাজ কি করে করবে বলো তো তুমি? আচ্ছা ঠিক আছে, পুজোর কাজ কোনো রকমে না হয় তুমি শিখে নিলে, কিন্তু শিখলেই তো আর সবটা ঠিকঠাক মতন করা যায় না। আরে বেচারি, আপনি যতই শয়তানি করুন, আপনি যতই চেষ্টা করুন আমাকে বিপদে ফেলার, আপনি পারবেন না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আমার মাথার উপর মা কালীর হাত আছে, আমি হারবো না। নীলা, তুমি না জেগে জেগে স্বপ্ন দেখছো। ঠিক আছে ঠিক আছে, জেগে জেগে স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য টাকা লাগে। কন্টিনিউ। এখন আমার প্রথম কাজ সব নিয়ম মেনে পুজোটা ঠিকঠাক করে করা, তারপর ছোট বাবু চলে যাওয়াটাও আমি আটকাবো। মা কালী, আমায় সাহস দাও, শক্তি দাও আমায়, যেন জিততে পারি, আমি জিততে পারি যেন। মা, পায়ের ব্যথা কেমন আছে এখন? একটু কমই মনে হচ্ছে, কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, একদম কমে যাবে। তুমি একদম চিন্তা করো না, বিশ্রাম নাও, আর এই যে ওষুধটা খেয়ে নাও দেখি। তাহারে আমি তো তোকে কোনো সাহায্যই করতে পারছি না। হ্যাঁ মা, হচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, সব সামলে নেব আমি। আমি নিশ্চিন্তেই আছি। আমি জানি তুই তুই সব কিছুই পারবি, তাও চিন্তা তো হয়ই। বলছি সব কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ, ওই তো দোকানে ফর্দ দেওয়া আছে, আজ দুপুরের মধ্যেই দশকর্মা চলে আসবে। আর ভোগের বাজার? চাল ডাল আনা হয়ে গেছে, শুধুমাত্র সবজির বাজারটা বাকি, হয়ে যাবে। তোর উপর আমার পুরো ভরসা আছে। তবু যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আমাকে জানাস। জানাবো। তুমি আমাকে একটা কথা বলো তো, ভোগে তো সবাই খিচুড়ি খাবে, ওই আমাকে না চাল ডালের মাপটা একটু বলে দেবে? সেসব বলে দেবো খন, আগে বাজার টাজার তো কর। নিলাম, তোর উপর দায়িত্ব দিয়ে আমি কিন্তু নিশ্চিন্তে থাকতে চাই। আমিও চাই সবটা নিজে হাতে করতে, আশা করি আমি পারবো। আশা করি নয়, তোকে পারতেই হবে। আমি জানি তুই পারবি। মা, 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 আপনি এখন কেমন আছেন? ওই ভালো থাকার চেষ্টা করছি, তবে নীলা যেভাবে সেবা যত্ন করছে তাতে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে ঠিকই হাঁটাচলা করতে পারবো। তার মানে মা, নীলার উপর এখন অনেক দায়িত্ব, তাই না? মানে বলতে গেলে পুজোর পুরো কাজটাই ওর এখন একার কাঁধে। হ্যাঁ, সেই নিয়েই কথা বলছিলাম। আমার কি মনে হয় জানো, মা বোধহয় এবার নীলার হাতেই পুজো চেয়েছেন। তাই এবার পুজোর আগে আগে আমাকে কিরকম অসুস্থ করে দিলেন দেখো। মা সরস্বতী যদি এখন এটাই চেয়ে থাকেন, তার মানে নীলার উপর দায়িত্ব আরো বাড়লো। বাবা, কোনো ভুল ত্রুটি হলে আর কোনো রক্ষে নেই। কিন্তু কি রে নীলা, তোর কি মনে হয় তুই একা সবকিছু সামলাতে পারবি তো? দেখিস আবার আমাদের মুখ ফোড়াস না, কারণ এখনো সময় আছে। তোর যদি কোনো সাহায্য লাগে আমাকে আর বড়দিকে বলতে পারিস, আমরা সাহায্য করে দিতে পারবো।
নিশ্চয়ই জানাবো তোমাদের। তবে আমার মনে হয় তোমাদের সাহায্য লাগবে না। আমার মনে জোর আছে, আমি একাই পারবো। পারলেই ভালো। না আসলে আমি টেনশন কেন করছি বলতো, তুই তো সামনে থেকে কোনোদিনও সরস্বতী পুজো দেখিসনি না। না মানে আমাদের স্কুলে পুজো হতো, পাড়াতে পুজো হতো, এমনকি বাড়িতেও হতো, সেই জন্যই আর কি। মেজো মেজো ওকে দোষ দিয়ে কোনো লাভ আছে বল? আরে বেচারি তো কখনো স্কুলেও যায়নি, আর যে পাড়ায় থাকতো সেখানে সরস্বতী পুজো হওয়াটাই একটা অবাক ব্যাপার। আর বাড়ির কথা সে তো বাদই দে। হ্যাঁ, পাড়ার আর বাড়ির কথাটা মানলাম, কিন্তু স্কুলে আমি যেতাম বড় বৌদি। এটা ঠিক যে টাকা পয়সার অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারিনি। এখন এসব কথা হচ্ছে কেন? অতীতে যা হবার হয়ে গেছে, আর তাছাড়া মন শুদ্ধ থাকলেই সব কিছু ঠিকঠাক হয়, এবারও হয়ে যাবে। আর তাছাড়া মন থেকে যদি কেউ পুজো করে তাহলে সামান্য ভুল ত্রুটি আমরা কেন, ঈশ্বরও ধরেন না। আর তাছাড়া তোমরা একটা কথা বলো তো, জীবনে তো কোনোদিন আমাকে পুজোর কাজে সাহায্য করতে আসোনি। পুজোর কাজে তোমরা কি জানো যে আজকে তোমরা নীলাকে সাহায্য করবে? নীলা তো আমার থেকে সব জেনে বুঝে নিয়ে তারপরে কাজ করবে। তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে তোমাদেরও তো সবকিছু জেনে মুছে নিতে হবে, তাই না? হ্যাঁ সেটা তো ঠিকই, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমরা জাস্ট এটা জানানোর জন্য পেলাম যে যদি কোনো সাহায্য লাগে আমরা আছি। আসছি মা, চল চল। যাকে ওদের কথা একদম ধরিস না, তুই শুধু এখন পুজোর কাজে মন দে। হ্যাঁ মা, ভালো কথা। আমি না ভেবেছি যে আজ ঠাকুর আনার আগে ঠাকুরের বসার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেব। আলপনা দেওয়া হয়ে গেছে, এবার ওই ফুল টুল দিয়ে সাজিয়ে নিলেই একটা কাজ মিটে যাবে। শোন, আমাদের পুজোয় কিন্তু শুধু হলুদ ফুল দিয়ে সাজানো হয়, আর বাচ্চারা সব ওই কাগজের শিকল তৈরি করে ঘর সাজায়। যারা যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকের বই যেন ঠাকুরের সামনে থাকে, সব বই না হলে অন্তত একটা করে বই। এটা সবাইকে মনে করিয়ে দিবে, একদম যেন ভুল না হয়।